শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হওয়ায় সরকারের আত্মবিশ্বাস বেড়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, কাজেই দেশ গঠনে নিজ সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে। শনিবার নিউ ইয়র্কে NRB কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। এই সফরে রাজনীতিবিদদের সফর সঙ্গী হিসেবে পেয়ে প্রধান উপদেষ্টার আস্থা বেড়েছে বলে জানান তিনি। মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফেলেছিলাম। বিগত সরকার পরস্পরের প্রতি আস্থাকে নষ্ট করে ফেলেছিল জানিয়ে একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক ইউনূসের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। যে স্বপ্নগুলো দেখেছেন, যে দেখছেন, এই স্বপ্নগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, যেটা পলিটিক্যাল কমিটমেন্ট। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা জানান জামাতের নায়েবে আমির। একই সাথে বলেন, আওয়ামী লীগকে ছাড়াই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি। এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ শহর নহে। পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন, ভোটারদের পার্টিসিপেশন। সবশেষে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, বর্তমান প্রজন্ম নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে। এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। আগামীর বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে না আসে, সে ব্যাপারে দেশি এবং প্রবাসী সবারই ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন বলেও জানান বক্তারা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে এ কথা বলেছেন তিনি। সিইসি জানান, সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে গেছে নির্বাচন কমিশন। দেশে যারা নির্বাচনে জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না, এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে। এটি একটি মাইল ফলক। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আরপিও সংশোধন সহ বিভিন্ন কাজ করেছে বলেও জানান তিনি। আগামীর যে বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে, সেখানে স্যামসন এইচ চৌধুরীর মতো অনেক মানুষ দরকার মনে করেন ব্যবসায়ী মহল এবং বিশিষ্টজনরা। গত সন্ধ্যায় ঢাকা ক্লাবে এমসিসি এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এমন মত জানান তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্যামসন এইচ চৌধুরী শুধু নিজের জন্য নয়, বরং দেশের পুরো শিল্প খাতকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে কাজ করেছেন। তিনি তার কর্ম, নিষ্ঠা এবং সততার মাধ্যমে প্রমাণ করেছেন তিনি মানুষ নন, বরং মহামানব। বক্তারা বলেন, সততা, কঠোর পরিশ্রম এবং প্রজ্ঞা তাকে নিয়ে গেছে সমাজের অনন্য উচ্চতায়। বর্তমান প্রেক্ষাপটে এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া কঠিন বলে মত দেন আলোচকরা। অনুষ্ঠানে বিভিন্ন খাতের উদ্যোক্তাদের পাশাপাশি স্যামসন চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্যরাও। বলেন, শুধু বর্তমান নয়, ভবিষ্যতও দেখতে পারতেন তিনি। সাথে ছিল মানুষকে কাছে টানার অসম্ভব ক্ষমতা।
সাংঘাতিক সমাজ চেতনাবোধ, বিশেষ করে সমাজের যারা অত ভাগ্যবান গোষ্ঠী না তাদের প্রতি ওনার যে একটা অনুরাগ, এই সমস্ত কিছুই আমাকে সাংঘাতিকভাবে প্রভাবান্বিত করেছে এবং ওনার প্রতি আমার শ্রদ্ধা দিন দিন বেড়েছে। সো দিস ইজ স্যামসন চৌধুরী দ্য পার্সন, স্যামসন চৌধুরী দ্য সিম্বল, হুইচ আই থিঙ্ক আজকে আমাদের সবার মনে রাখা উচিত। সিম্বল অফ অনেস্ট বিজনেসম্যান, সিম্বল অফ অনেস্ট এন্টারপ্রেনার। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের। রাজধানী সহ সারা দেশে মন্দিরে মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে মহাষষ্ঠীর বিহিত পূজা। জাতীয় মন্দির ঢাকেশ্বরীর বেলতলায় সকাল 9:30টার দিকে শুরু হয় ঘটস্থাপনের মধ্য দিয়ে মহাষষ্ঠীর বিহিত পূজা। ঢাকঢোল, কাসর, শঙ্খ, উলুধ্বনি এবং মন্ত্রপাঠের মধ্য দিয়ে চলে বিহিত পূজা। অঞ্জলি দিয়ে ভক্তরা পরিবার, বন্ধু বান্ধব এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। সন্ধ্যায় আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে চলবে ষষ্ঠীর পূজা অর্চনা। দেবী দুর্গার আগমনের মাধ্যমে দেশ থেকে দূর হবে অকল্যাণ, সমৃদ্ধি ঘটবে দেশ এবং জাতির, এমন প্রার্থনা জানিয়েছেন মন্দিরের পুরোহিত সহ সবাই। দর্শক, জাতীয় ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গোৎসবের খবর সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মমিতা জান্নাত। মমিতা, আপনার কাছে জানতে চাই যে ভক্তদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, এখন তো দুপুর হয়ে গেছে। সকালে যে মহাষষ্ঠীর পুজোর যে আয়োজন ছিল সে সময় আসলে অনেক ভক্ত ছিলেন, এখনো কেউ কেউ আছেন, তবে এখন সংখ্যা কম এবং দুপুরের পর থেকে ধারণা করা যাচ্ছে বিকেল থেকে হয়তো আরো অনেক বেশি দর্শক সমাগম ঘটবে। একটু দেখিয়ে দিতে চাই, এই যে বেলতলা, এটি ঢাকেশ্বরী মন্দিরের, এখানে আসলে মহাষষ্ঠীর সকালে যে বিহিত পূজা সেটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতেই দেবীর বোধন অর্থাৎ ষষ্ঠীর মধ্য দিয়ে দেবী জাগ্রতের যে পূজা প্রক্রিয়া রয়েছে সেটি হয়ে গেছে। আজ সকালে ছিল ষষ্ঠীর বিহিত পূজা এবং বিকেল বেলা আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আসলে দেবীর ষষ্ঠীর পুজো শেষ হবে। একটু দেখাতে চাই যে মূল পূজা মণ্ডপ ঠিক এই বামেই রয়েছে, তবে এবার যে নতুন ঠাকুর বসানো হয়েছে সেখানে আসলে একটি পর্দা দিয়ে রাখা হয়েছে, কারণ আজ যে পূজা আনুষ্ঠানিকতা সেখানে আজকে দেবীর মুখ উন্মোচন করা হবে না। সেক্ষেত্রে যে নতুন দেবী দুর্গা গড়া হয়েছে তাকে হয়তো ভক্তরা আগামীকাল সকালে দেখতে পাবেন। এবং তবে বিকেলবেলা এখানে বেশ এই ঢাকেশ্বরী পূজা মণ্ডপে বেশ নানা ধরনের আয়োজন রয়েছে, ফলে ভক্ত সমাগম তখন ঘটবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে আসবেন পূজা পরিদর্শনে। আর যেহেতু 5 দিন ব্যাপী এই উৎসব আজকে মাত্র শুরু হলো, আগামী 2 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবারে এই বিসর্জনের মধ্য দিয়ে দশমীর দিন শেষ হবে এই উৎসব। ফলে ধারণা করা হচ্ছে যে কালকে থেকে হয়তো এই পুজো আরও বেশি জমে উঠবে এবং দর্শকদের, ভক্তদের সমাগম আরও বেশি হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দুর্গোৎসবের খবর জানালেন সহকর্মী মমিতা জান্নাত। খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর এবং গুইমারা উপজেলার 144 ধারা বহাল রয়েছে। গতকাল দুপুর 2টা থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার 144 ধারা জারি করেন। এরপর থেকেই 2 উপজেলায় 7 প্লাটুন বিজিবি, পুলিশ এবং আর্মড পুলিশ সহ সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। 144 ধারার কারণে 2 উপজেলার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, দূরপাল্লার বাস চলাচল। এদিকে মারমা শিক্ষার্থী ধর্ষণ ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপস্থিতিতে চলছে মতবিনিময় সভা। খেলার খবর। এশিয়া কাপের ফাইনাল আজ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে রাত 8:30 শিরোপা জয়ের লড়াইয়ে নামবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী। ব্যাটিং শক্তিতে 2 দলের মধ্যে ভারত এগিয়ে থাকলেও এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বোলাররা প্রস্তুত তাদের চ্যালেঞ্জ জানাতে। ভারত পাকিস্তান ম্যাচে আগের মতো রোমাঞ্চ আর নাটকীয়তা খুঁজে পাওয়া কঠিন। তারপরও এশিয়া কাপের ফাইনাল বলে কথা। 2 দেশের রাজনৈতিক বৈরিতা এই ম্যাচের হাইপ তুলেছে বহুগুণ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।